আল্লাহ তাআলা বলে আসা রাব্বুকুম أن يغفر لكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير কোরআনের তেলাওয়াত আপনাদের ভালো লাগে কি লাগে না? তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? নিফাক দূর হয় কি হয় না? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঈমানের নূর দিবেন, যেই নূর তাদের সামনে পিছনে ডানে বায়ে দৌড়াতে থাকবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, তখন মানুষগুলো ওই নূরটা ধরতে চাবে। প্রত্যেকটা ঈমানদার ওই নূরটাকে আঁকড়ে ধরতে চাবে, কারণ বিভীষিকাময় অন্ধকার। তারা বলতে থাকবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, ও আমাদের রব, আমাদের নূরকে আমাদেরকে পরিপূর্ণ করে দেন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমাদের সামনে ডানে বামে যে নূরটা দৌড়াচ্ছে এটা অবশ্যই আপনি আমাদের হাতে দিতে পারেন, আপনি মহাপরাক্রমশালী ক্ষমতাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন, সাহাবীরা পিছনে ইক্তেদা করেছেন। এমন সময় নামাজের ভিতরে একজন সাহাবী বলে উঠল, সবাই যখন বলে রব্বানা লাকাল হামদ, ওই সাহাবীটা মুখে উচ্চারণ করলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সালাত থেকে ফারাগ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি নামাজের ভিতরে কে একটু কি যেন বলাবলি করছিল? নামাজের ভিতরে কে বাড়িয়ে কথা বলল? সাহাবী ভীত, না জানি আমার সালাত অশুদ্ধ হয়ে গেল কিনা, আমি এই কথাটা বাড়িয়ে বললাম। সে তার পরিচয় গোপন রাখতে চাচ্ছে। একটু পরে মন তো সায় দিচ্ছে যে আমি তো অন্য কিছু বলিনি, আল্লাহ তাআলার প্রশংসাই তো করলাম। হামদান কাসীরা, বেশি বেশি প্রশংসা আল্লাহ, তাইয়্যিবা পবিত্র প্রশংসা আল্লাহ, মুবারাকা বরকতময় প্রশংসা আল্লাহ। ঠিক কিনা বলুন? সাহস করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা বাড়িয়ে বলেছি। নবীজি বলেন, তুমি কি জানো তোমার এই কথার ওজন কত? 27 জনের বেশি ফেরেশতা এই কথাটাকে আসমানে উঠিয়ে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত আছে। এজন্য প্রশংসা হবে কার? পড়ুন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বেশি বেশি সব সময় পড়ব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা আমাকে তো চেনেন, এই পর্যন্ত তৃতীয়বার হলো আপনাদের এখানে আসা। আপনাদের ঈদগাহ মাঠে 2 বার দেখা হয়েছে। আল্লাহ তাআলা তৃতীয়বার আপনাদের সামনে হাজির করে দিয়েছেন। আপনারা খুশি আছেন? দোয়া করবেন আমার জন্য। এজন্য একটু নিয়ত করে বসুন। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা থেকে আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করছি, নিফাকের পরিচয় এবং তা থেকে উত্তরণের উপায়। শুনতে রাজি আছেন? ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নিফাক এটা মারাত্মক ধরনের একটা ব্যাধি, ঈমান বিধ্বংসী এক মহা ভাইরাসের নাম। ঠিক কিনা বলেন? যেই ভাইরাস যুগে যুগে
পৃথিবীর ইতিহাস বলে এই ভাইরাস মানুষের মধ্যে প্রবেশ হয়ে সংক্রমিত হয়ে মানুষদেরকে ঈমান থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহর দাওয়াত ইলাল্লাহর পথরুদ্ধ করেছে এই মহাভাইরাস। কিয়ামত পর্যন্ত করতেই থাকবে, করে যাচ্ছে। যে মহাভাইরাসের কারণে আজকে আমরা স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক হয়েও স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, কিন্তু সেই ভাইরাসের কারণে আজও আমরা পরাধীন। ঠিক কিনা বলুন? আমরা কি আবারও দেখতে চাই স্বাধীনতার সেই লাল সূর্যটা? দেখতে চাই? কে কে দেখতে চাই একটু হাত তুলুন। আল্লাহকে দেখান আমরা কোরআনের ভূমি হিসাবে, কোরআনিক রাষ্ট্র হিসাবে আবারও নতুন করে স্বাধীন বাংলার সেই সূর্যটা আবারও দেখতে চাই ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে আজকে যে আলোচনা নিফাক সম্পর্কে জানতে হবে, তা থেকে বেঁচে থাকার মাধ্যমগুলো কি কি সেগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করে কোরআন এবং সুন্নাহর আন্দোলনকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে গড়তে চাই। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ। নিফাক যার ভিতরে থাকে তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা ইরশাদ করেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের মহাশাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। কারণ মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কারা? الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। কোরআনে কারীমের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। একটা সূরায় আল্লাহ তাআলা দিয়েছেন 28 পারায়, সূরাতুল, বলুন না, মুনাফিকুন। কি সূরা দিয়েছেন? মুনাফিকদের নামে সূরাই দিয়েছেন। মুনাফিকদের বিভিন্ন চরিত্র সম্পর্কে, বিভিন্ন অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিস্তারিত আলোচনা করেছেন। তবে তার মৌলিক উদ্দেশ্য হলো, মুনাফিকদের আসল উদ্দেশ্য হলো আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু বানাতে চায়, মুমিনদের সাথে সম্পর্ক রাখতে চায় না, কাফেরদেরকে নেতা মানতে চায়। কি বলেন? যদিও তারা নামাজি। কি বলেন? তারা নামাজ পড়বে, তাদের মুখে দাড়ি থাকবে, পরনে জুব্বা জামা থাকবে, সবকিছু থাকার পরেও তারা মসজিদে নামাজ পড়বে ইমামের পিছনে, কিন্তু নেতা মানবে আবু জাহেল মার্কা মানুষদেরকে। ঠিক কিনা বলুন? মুনাফিকদের এটা হলো কাজ। ইমামের পিছনে নামাজ পড়লো, ইমামের বয়ান শুনলো, কিন্তু নেতৃত্বের আসনে কাকে দেখতে চায়? আবু জাহেলদেরকে, বেনামাজিদেরকে, সুদখোর আর ঘুষখোরকে। ক্ষমতার চেয়ার ওই সুদের এজেন্ডা যারা বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে দিচ্ছে দায়। ঠিক কিনা বলেন? এর নাম হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তারা তাদের পুরা চেষ্টা প্রচেষ্টা আন্দোলন সবকিছু মুমিনদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে পরিচালনা করে। মুমিনদের সাথে সম্পর্ক তাদের নাই, কিন্তু মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করে ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনদের কাছে যখন যায় তখন তারা বলে আমরাও তো তোমাদের মতো মুমিন। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরাও তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকে আমরাও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরের মধ্যে প্রকৃত ঈমান প্রবেশ করে নাই। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তান কাফেরদের কাছে যখন তারা যায় তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো প্রকৃতপক্ষে তোমাদের সাথেই আছি। মুমিনদের সাথে একটু মজা করতে হয়, ঠিক কিনা বলেন? আরে ভাই, তাদেরকে তো সাথে রাখতে হবে, কারণ এরা তো আমাদের আত্মীয়। ও আমার চাচাতো ভাই লাগে, মামাতো ভাই লাগে, আমাদের এলাকার মানুষ। তাদেরকে মুখে মুখে না একটু বললামই যে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে আমরা তোমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। এরকম মানুষ সমাজে নাই, আছে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, এই আলোচনা কি দরকার কি দরকার না? কেন দরকার বলেন তো? এই অবস্থা আমার আপনার মধ্যে থাকতে পারে, এটা এক কঠিন অবস্থা। এর সংজ্ঞাটা আমরা একটু পরেই বলি, আরো কিছু মানুষ আসো, কি বলেন? এজন্য কষ্ট করে একটু আগে বসবেন, আল্লাহর জন্য একটু কষ্ট করে জায়গা থেকে উঠে সামনের দিকে এগিয়ে বসবেন। আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি না, অনুরোধ করছি, একটু কষ্ট করে যদি আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বারাকা দান করুন। সকলেই পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, নিফাক সম্পর্কে কেন আলোচনা করতে হবে? কারণ সাহাবায়ে কেরাম এই নিফাক, ঈমান বিদ্যুৎী ভাইরাস থেকে বাঁচার জন্য প্রচন্ড রকমের চেষ্টা মুজাহাদা করেছেন। ঈমানের বিরুদ্ধে যেই শক্তিগুলো আছে, তিনটা অপশক্তি। একটার নাম হলো কুফর, আরেকটার নাম হলো শিরক, আরেকটার নাম হলো নিফাক। ঈমান বিরোধী কর্মকাণ্ড, ঈমান বিরোধী পরাশক্তি কয়টা বলুন তো? তিনটা। এক নম্বরে কি? কুফর, দুই নম্বরে শিরক, তিন নম্বরে হলো নিফাক। কুফর তো স্পষ্ট আল্লাহকে সরাসরি অস্বীকার করা, শিরক হলো আল্লাহর জাত ও সিফাতের সাথে কাউকে শরীক করা, আল্লাহর সমান কাউকে মনে করা, আল্লাহর সিফাত কারো ভিতরে আছে এই কথার ইয়াকিন ইতিকাদ করা। কিন্তু নিফাক এটা খুবই সেনসিটিভ বিষয়, খুবই স্পর্শকাতর। মানুষেরা নামাজ পড়ে, মুসলমানদের অপর অপর সমস্ত নিয়ম কানুন মেনে চলে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের ভিতরে ঈমান নাই। এই জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু রাস্তায় দৌড়াচ্ছেন, চিৎকার করছেন, কদ নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি তখন আমার ঈমানটা পরিপূর্ণ থাকে, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকে না। কিন্তু যখন আপনার সংস্রব ছেড়ে দূরে যাই, হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়, বেশি বেশি পারিবারিক চিন্তা আমাদের ভিতরে আসে, সামাজিক চিন্তা আমাদের ভিতরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা, তোমার এই দিলের অবস্থা থাকা ভালো, তুমি এটা মনে করো না আমার থেকে দূরে সরলে সাংসারিক টেনশন আর চিন্তা তোমার ভিতরে আসে, আর এই কারণে তুমি মুনাফিক হয়ে গেছো, এটা মনে করার প্রয়োজন নেই।
কারণ তোমার সন্তানদের জন্য উপার্জন করা, সংসার পরিচালনা করা, এটাও জিহাদ, এটাও আমল, ঠিক কিনা বলে? পিতামাতার খেদমত করাও জিহাদ, সামাজিকতা রক্ষা করা, দিন কায়েমের উদ্দেশ্যে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, এটাও হলো আল্লাহর কাজ, ঠিক কিনা বলুন? এটাও আমল। কিন্তু সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কেমন পেরেশানি ছিল যে আমার মধ্যে না জানি নিফাক কোন সময় চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ের মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন, ওগো নবী, আপনার আশেপাশে অনেক মুনাফিকরা বসবাস করে, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার পিছনে মুসল্লি হয়, ইক্তেদা করে, কিন্তু না তা'লামুহুম, আপনি তাদেরকে চিনেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদেরকে চিনি, আমি অবশ্যই আপনাকে জানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন 82 জন মুনাফিকের লিস্ট নবীজিকে দিয়েছিলেন। কয়জন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে তার জীবদ্দশায় কোনো সাহাবীকে এই লিস্ট দিয়ে যায় নাই, একজন সাহাবী ছাড়া। হযরত ওমরকেও বলে নাই, আবু বকর, ওসমান, আলী, কাউকেই বলে নাই। কারণ ওমরের যেই মেজাজ, এই মুনাফিকদের লিস্ট যদি ওমর দেখে, উনি বলবে, দানি আযরিবু হাদাল মুনাফিক, তরবারিটা আনো, দুনিয়ার জমিনে কোনো মুনাফিকের বসবাস আমি ওমর করতে দিতে পারি না, ঠিক কিনা বলেন? কারণ এই মুনাফিকরা এই যুগে যুগে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, তারা ইসলামের সবচাইতে বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? কারণ কাফেরেরা সরাসরি ইসলামের ক্ষতি করতে পারে না, বরঞ্চ মুনাফিকদের কাঁধে বর করে, তাদের ছত্র ছায়ায়, তাদের ভায়া হয়ে কাফেরেরা মুনাফিকদের কাঁধে চড়ে ইসলামের ক্ষতি করে, ঠিক কিনা বলুন? এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন, তার নাম বলুন তো কি? কেউ জানেন? হুযায়ফা ইবনুল ইয়ামান। কোন সাহাবী? হুযায়ফা। একটু উচ্চারণ করেন না। যাকে বলা হয় সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যের মালিক। মুনাফিকদের লিস্টে আর কাউকে নবীজি দিয়ে যান নাই। ওমর ইবনুল খাত্তাব একদিন তার শাসনামলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে এসে কান্নাকাটি করা শুরু করেছেন। হে ভাই হুযায়ফা, নবী তো কারো কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে যায় নাই, তোমার কাছে মুনাফিকদের লিস্টই আছে, না জানি আমি ওমরের নাম সেই লিস্টের মধ্যে আছে কিনা। কান্না করে করে হযরত ওমর ইবনুল খাত্তাব হুযায়ফার কাছে মুনাফিকদের লিস্ট সম্পর্কে জানতে চাইলেন। লিস্ট সম্পর্কে পুরোপুরি জানতে চান নাই, শুধু জানতে চেয়েছেন আমার নামটা আছে কিনা বলো। হযরত হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মুনাফিকরা তো কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, তারপরেও আপনি কিভাবে মুনাফিকদের লিস্টের মধ্যে থাকতে পারেন? অথচ নবীজি আপনার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহর দুনিয়ায় কোনো নবী আসতো তাহলে ওমর নবী হইতো, ঠিক কিনা বলেন? সেই ওমর বলে, মুনাফিক এত সেনসিটিভ, এত স্পর্শকাতর, না জানি কোন সময় আমার ভিতরে নিফাক চলে আসে। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিখ্যাত তাবিঈ, তিনি তার কিতাবে লিখেছেন, আমি 10 জন সাহাবীর চাইতেও বেশি সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করেছি, সবার সাথে আমার লেখা হয়েছে।
কিন্তু প্রত্যেক সাহাবায়ে কেরামকে আমি দেখেছি প্রত্যেকেই তাদের নিজেদের অন্তরের মধ্যে নেফাকির ভয় করেছে। আর আমি আপনি একজন আরেকজনকে বলি তুই মুনাফিক, আমরা কত নিশ্চিত হয়ে বসে আছি। কি বলেন? মুনাফিক সম্পর্কে জানা প্রয়োজন আছে না নাই? আমি আপনি নিশ্চিত হয়ে বসে আছি যে নেফাকি আমার ভিতরে নাই, তোমার ভিতরে আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেফাকের আলামত সিম্পটম দিয়েছেন এক হাদিসে 3টি, অন্য হাদিসে 4টি, কেউ কেউ বলেছেন 6টি, সর্বমোট আরো অন্যান্য হাদিসের ব্যাখ্যা অনুযায়ী মুনাফিকের আলামত পাওয়া যায় 11টা। কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে মানুষ আমানত। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আত্মীয়তার ছিন্ন করে সেও মুনাফিক, এটাও মুনাফিকের আলামত। যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে সেও মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান হযরত ওমর ইবনুল খাত্তাবকে বলেছেন, ওগো ওমর, আপনি কি ফজরের নামাজে আসেন না? ওমর বলে, অবশ্যই আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তার ভিতরে নেফাক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি ফজর এবং এশার নামাজের মধ্যে জামাতে যায় না, কোথায় পড়লো কেউ জানে না, অধিকাংশ সময় ইচ্ছাকৃতভাবে ফজর এবং এশার নামাজকে ছেড়ে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহু ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। কয় জামাত থেকে একমাত্র তারাই সরে যায়, জামাত থেকে তারাই বিচ্ছিন্ন হয় যাদের মধ্যে স্পষ্ট নেফাকি রয়েছে। তাইলে কি বোঝা গেল? যারা নামাজ পড়ে না তারাও মুনাফিক। আর আমি আপনি কি করছি? নিশ্চিন্ত হয়ে বসে আছি যে মিথ্যা বললি তুই মুনাফিক। মুনাফিকের আলামত কি নবীজি বলেছেন আরেকজনকে গালি করার জন্য, আরেকজনকে মুনাফিক হিসেবে গালি দেওয়ার জন্য বলেছেন, নাকি নেফাক থেকে নিজেরা বাঁচার জন্য? কি বলেন? নিজেরা বাঁচার জন্য, নিজেরা বাঁচতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা হলো প্রতারক, ধোঁকাবাজ। এই জন্য তাদের শাস্তি বেশি না কম? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে। যেখানে জাহান্নামের আগুনকে জ্বালানো হয়, যেই জায়গায় জাহান্নামের আগুন জ্বালানো হবে ওই জায়গার আগুনের তাপ বেশি না কম? কয় মুনাফিকদের অবস্থান হবে একদম জাহান্নামের তলদেশে, তারপরে তার উপরে থাকবে হলো কাফের আর মুশরিকেরা। আল্লাহ বলেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবী, আপনি মুনাফিকদের কিয়ামত পর্যন্ত সারা জীবন অনাদি অনন্তকাল আবাদুল আবাদ পর্যন্ত কোনোদিন তাদের সাহায্যকারী কেউ পাবেন না, কাউকে পাবেন না। তাদেরকে কেউ সহযোগিতা করতে আসবে না, তাদেরকে কেউ সুপারিশ করতে আসবে না। আপনি নবীর সুপারিশও মুনাফিকদের জন্য কাজে লাগবে না। কাজে লাগবে? কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। কারণ দুনিয়ার যে সমস্ত মুনাফিকেরা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আপনি তাদের ব্যাপারে ক্ষমা চান আর না চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার ক্ষমা চান, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কখনোই কোনোদিন মুনাফিকদের ব্যাপারে আপনার ক্ষমা চাওয়া, আপনার দোয়া কবুল করবেন না, নবীর দোয়াও কবুল করবে না।
শানে নুজুল এসেছে তাফসীরের মধ্যে লেখে মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নামটা একটু বলেন না, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক কেমন করে হলো? কারণ নবী জীবনে সে বেঁচে থাকতে অনেকবার কাফেরদের সাথে আতাত করেছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। উহুদের যুদ্ধের সময় 300 যোদ্ধাকে নিয়ে সে পালিয়েছে। জিহাদের ময়দান থেকে যে সমস্ত মানুষেরা পালিয়ে যায় তারা মুনাফিক। আরেকটা আলামত কি বলেন? এটা হলো মুনাফিকের কাজ। কারণ অত যুদ্ধ আমরা করতে পারবো না, যুদ্ধ না করে কিভাবে গনিমতের মাল পাওয়া যায় এটা ছিল তাদের আশা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জীবনভরা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে অবস্থান নিয়ে চেষ্টা প্রচেষ্টা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় একটা যুবক এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কান্না কান্না চেহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার যুবক, তুমি কাঁদছো কেন? যুবক বলে, ও আল্লাহর নবী, আমার বাবা আপনার পিছনে নামাজ পড়তেন, কিন্তু উনি আজকে ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করে গিয়েছেন। একটু লক্ষ্য করে শুনুন, মৃত্যুর সময় আমাকে আমার আব্বা জান ওসিয়ত করে গিয়েছেন, আমার যখন মৃত্যু হবে তখন তুমি নবীজির কাছে গিয়ে বলবে আমার মৃত্যুর খবর। তাকে গিয়ে বলবে তিনি যেন তার জামা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করেন এবং তিনি যেন আমাকে দাফন করেন, আমার জানাজার ইমামতিও যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন। সুবহানাল্লাহ তো পড়ছেন। ওই লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মুনাফিকদের সর্দার মারা গেছে। তার ছেলে এসে নবীজির কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মুবারক দিয়ে আমার বাবার কাফন করাতে হবে, বাবার ওসিয়ত, আপনি তাকে দাফন করতে হবে, তার জানাজার ইমামতি আপনাকেই করতে হবে, আমার বাবার আশা। তাইলে বোঝা গেল মুনাফিকেরা বাহ্যিকভাবে তারা ঈমানদার, বাহ্যিকভাবে মুসলমানদের সাথে সম্পর্ক রাখে সুবিধার জন্য। কিসের জন্য? সম্মানের জন্য। তারা মুসলমানদের সাথে সম্পর্ক রাখে যাতে করে পোস্টারের মধ্যে প্রধান অতিথির নামটা তাকে দিয়ে দেওয়া হয়, আর কোন উদ্দেশ্য নাই। মাহফিলে 10,000 20,000 টাকা দিতেও প্রস্তুত, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের দুশমন। কি বলছে? তোমার বাপে তোমার নবীর জামা মুবারক দিয়ে আমাকে দাফন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, চলো। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছেন, আফসোস করছেন, হ্যাঁ তোমার বাবা তো মুসলমান ছিলেন, মসজিদে নামাজ পড়তেন আমার পিছনে, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ওসিয়ত রক্ষা করা দরকার। কারণ নবীজি উম্মতের প্রতি দরদি, ঠিক কিনা বলেন? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। যখন দেখতেন কোন কাফেরের মৃত্যু হয়েছে, ইহুদির লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, নবীজির চোখ থেকে পানি বের হতো, তিনি অশ্রু সজল সুপ্ত নয়নে নবীজি কান্না করতেন আর আফসোস করতেন, হায় হায় যদি সে ইমানদার হয়ে মারা যেত, একটা বার যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো দিল থেকে, আমি নবী তার জন্য সুপারিশ করতাম। নবীজি দরদ দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় হাজির হলেন, নিজের জামা মুবারক দিয়ে তার শরীরে কাফন চড়িয়ে দিলেন। এবার খাটিয়া সামনে রাখা হলো, সাহাবায়ে কেরাম জানাজার কাতারে দাঁড়াচ্ছেন, নবীজি ইমামতি করবেন। এমন সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাটা টান দিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ
কি করছেন আপনি? আপনারা বলবেন এটা তো বেয়াদবি করছে, নবীর সাথে বেয়াদবি। কারণ এক দৃষ্টিতে হযরত ওমর নবীজির শ্বশুরও ছিলেন, ঠিক কিনা বলেন? যদিও সাহাবী, কিন্তু উনি একজন দায়িত্বশীল। ওমরের ব্যাপারে অনেক আয়াত তার সিদ্ধান্ত অনুযায়ী, তার মনের তামান্না অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব জামা টান দিয়ে বললেন, যেই লোকটা সারাটা জীবন মুসলমানদের বিরুদ্ধে খাটলো, কাফেরদের সাথে আতাত করলো, আপোষ করলো, আপনি তার জানাজা পড়াবেন, এটা আমি ওমর মানতে পারি না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে ইচ্ছুক, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরাতুত তাওবা থেকে আল্লাহ দীর্ঘ আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী, মুনাফিকদের কেউ যদি মারা যায়, আপনি নবীর জানাজা পড়তে পারবেন না। আপনি নবীর জানাজা পড়ার অনুমতি আমি আল্লাহ দেই না। ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরের পাশে দাঁড়িয়েও আপনি ইস্তিগফার করবেন, এটা আমি আল্লাহ আপনাকে নিষেধ করে দিলাম। কারণ কি, যদিও তারা বাহ্যিকভাবে ঈমানদার ছিল, ইন্নাহুম কাফারু বিল্লাহ, তারা অবশ্যই আল্লাহকে অস্বীকার করেছে, ওয়া রাসূলি, আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, মৃত্যুবরণ করেছে পাপিষ্ঠ অবস্থায়, তওবা করে নাই। তাইলে মুনাফিকদের তওবা করার সুযোগ আছে না নাই? এখন মুনাফিক কাকে বলে? এই যে উঠতেছেন কেন? উঠাউঠি করবেন না, একটু মনোযোগ দিয়ে বসুন। নিফাক কাকে বলে? নিফাক অর্থ কপটতা। নিফাকুন শব্দটি নাফাকাতুন থেকে নির্গত। নাফাকা অর্থ হলো সুরঙ্গ। নাফাকা অর্থ কি বলুন তো? সুরঙ্গ, টানেল। টানেল চেনেন তো? নদীর ভিতর দিয়ে রাস্তা, দেখেন নাই? নদীর পানির নিচে ভিতর দিয়ে রাস্তা, যে সুরঙ্গের দুইটি পথ থাকে, সুরঙ্গের অবস্থা হলো দুইটি পথ থাকে, একটা হলো প্রবেশ পথ আর একটা বাহির পথ। ঠিক মুনাফিকদের অবস্থাও হলো, তারা মুখ দুই মুখা থাকে। কয় মুখা? তাদের মুখ থাকে দুইটা। তারা প্রকাশ্যে ঈমান প্রকাশ করে, কিন্তু পরক্ষণেই কুফরিতে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হ্যাঁ নবী, আপনার কাছে মুনাফিকেরা বলবে, নাশহাদ, অবশ্যই আমরা সাক্ষ্য প্রদান করি, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তো জানেনই আপনি আল্লাহর রাসূল। কিন্তু তাদের এই বলাটা, তাদের এটা সত্য কথা নয়। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন অবশ্যই মুনাফিকেরা হলো চরম মিথ্যাবাদী। মুনাফিকেরা চরম মিথ্যাবাদী। তাদের জায়গা আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন অবস্থা হবে, মুনাফিকদের কেমন অবস্থা হবে, সূরাতুল হাদীদের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। কিয়ামতের দিন মুনাফিক নরনারী, পুরুষ মুনাফিকেরা, মহিলা মুনাফিকেরা কিয়ামতের ময়দানে মুমিনদেরকে লক্ষ্য করে বলতে থাকবে, লিল্লাযীনা আমানু,
মুমিনদেরকে বলতে থাকবে উনজুরুনা, একটু আমাদের দিকে তাকাও, আমাদেরকে একটু সুযোগ দাও, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের নূর থেকে কিছুটা আলোক ছটা গ্রহণ করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে অন্ধ বানিয়ে দিয়েছেন। আমরা তো কিয়ামতের এই বিভীষিকাময় অন্ধকারের মধ্যে জান্নাতের রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব, কোন শান্তির ঠিকানা আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং তোমরা তোমাদের নূর থেকে একটু আলো আমাদেরকে দাও, যাতে করে আমরাও তোমাদের পথিক হতে পারি। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নূর দিবেন কিয়ামতের ময়দানে। ঈমানের নূর যেটা আমাদের অন্তরের মধ্যে আছে, ঈমান, এই ঈমানটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূর হিসেবে উল্লেখ করবেন। আল্লাহ তাআলা বলে আসা রাব্বুকুম আন ইয়াগফির লাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মা'আ نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। কোরআনের তেলাওয়াত আপনাদের ভালো লাগে কি লাগে না? তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? নিফাক দূর হয় কি হয় না? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঈমানের নূর দিবেন, যেই নূর তাদের সামনে পিছনে ডানে বায়ে দৌড়াতে থাকবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, তখন মানুষগুলো ওই নূরটা ধরতে চাবে, প্রত্যেকটা ঈমানদার ওই নূরটাকে আঁকড়ে ধরতে চাবে, কারণ বিভীষিকাময় অন্ধকার। তারা বলতে থাকবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, ও আমাদের রব, আমাদের নূরকে আমাদেরকে পরিপূর্ণ করে দেন, ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমাদের সামনে ডানে বামে যে নূরটা দৌড়াচ্ছে এটা অবশ্যই আপনি আমাদের হাতে দিতে পারেন, আপনি মহাপরাক্রমশালী ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুমিনদের সেই আশেপাশে থাকা আলোর নূরটাকে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাদের নখের ভিতরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিবেন। সেই নূর দ্বারা এমন একটা ফোকাস তৈরি হবে, এমন একটা লাইট তৈরি হবে, যে লাইট দ্বারা জান্নাতের গেট পর্যন্ত দেখা যায়। মুমিনরা এবার হাঁটতে থাকবে সেই লাইট মেরে মেরে জান্নাতের দিকে। জান্নাতের দরজার অভিমুখে মুমিনরা ছুটবে, দলে দলে, মিছিলে মিছিলে, ঈমানের মিছিলে। এমন সময় চার দিক থেকে তার আত্মীয় স্বজন, যে মুনাফিকরা ছিল দুনিয়ার জমিনে, আমাদের ভাই বেরাদর, চাচা ভাতিজা, আত্মীয় স্বজন মুনাফিক আছে না নাই? ওই মুনাফিক গুলো বলতে থাকবে লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু সুযোগ দাও, আমাদের দিকে একটু লক্ষ্য করো, আমরা তোমাদের আলো থেকে একটু আলো গ্রহণ করে জান্নাতে চলে যাই। ফেরেশতার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিবেন, কিলা রজিউ ওয়ারাআকুম, এই পিছনে যাও, মুমিনদের সাথে তোমাদের আজ কোনো সম্পর্ক নাই। ইরজিউ ওয়ারাআকুম, পিছন দিকে যাও, ফালতামিসু নূরা, সেইখানে গিয়ে নূর তালাশ করো। আদৌ কি আপনারা বলুন তো এই জায়গায় নূর পাওয়া যাবে? নূর তো আল্লাহ মুমিনদেরকে দিয়ে দিয়েছেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, অতঃপর মুমিন আর মুনাফিকদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, যে প্রাচীরের মধ্যে দরজা থাকবে, জানালা থাকবে। মুনাফিকেরা দরজার ওই পাশে দেখতে থাকবে, মুমিনরা কত আনন্দের মধ্যে, আরাম আয়েশের মধ্যে, নাজ নিয়ামতের মধ্যে তারা থাকবে। বাতিনুহু ফিহির রাহমা, জান্নাতের মধ্যে আরাম আয়েশ থাকবে কি থাকবে না? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর ওই পাশে থাকবে জাহান্নামের মধ্যে মহাশাস্তির ব্যবস্থা। এই জন্য নিফাক থেকে বাঁচা প্রয়োজন আছে না নাই? চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
মুনাফিক নেফাকি থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম 10টা পদক্ষেপ 10টা কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। কয়টা? 1 নম্বর হলো সালাত, নামাজ ছাড়া যাবে। যদি আমরা নামাজ ইচ্ছাকৃত ছাড়ি তাহলে মুনাফিক হয়ে যাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল জামাআতা ওয়া ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহু আকবার। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে, ওয়া ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীর উলাও পায়। তাকবীর উলা মানে কি আপনারা বলুন তো? ইমাম সাহেব যখন প্রথম রাকাতের প্রথম তাকবীরে তাহরিমা বাঁধেন, এই তাকবীরটাই হলো তাকবীরে উলা। কিন্তু আমাদের মুসল্লিরা এখন কি করে? নামাজে দাঁড়ায়া প্রথমে আগে ইমাম সাহেবের সাথে ইক্তেদা করে না। আপনি মনে রাখবেন, আমার বুঝ বেশি নাকি ইমাম সাহেব যা করতেছেন এটা গুরুত্বপূর্ণ বেশি? ইক্তেদা কাকে বলে? আপনি তো ইমামের অনুসরণ করতে যাচ্ছেন, অথচ ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিয়ে ফেলছেন আর আপনি পড়ছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। নিয়ত করতে করতে যায় নামাজের দোয়া পড়তে পড়তে 1 রাকাত শেষ, আপনি তাকবীর উলা পাননি। বরং ইমাম সাহেব যখন ইক্তেদা নিয়ত করেছেন, তাকবীরে তাহরিমা বেঁধেছেন, তখনই আপনাকে হাত উঠে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার পড়তেই হবে। এটা ফরজ। এটা কি? এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। মান সাল্লাল জামাআ, কোন মুসলমান যদি জামাতের সাথে নামাজ পড়ে তাকবীরে তাহরিমা পায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টি সনদ আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়। বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ। কয়দিন? 40 দিন। কয়দিন? আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত এইভাবে নামাজ পড়লে 2টি সনদ। বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ। ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে মুক্তির সনদ আল্লাহ দিয়ে দেয়। তার ভিতরে মুনাফিকি নাই, আসেনি? আল্লাহু আকবার। এই নামাজীদের বিরোধিতা আমরা করি কি করি না? তাদের বিরোধিতা করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদের যাতায়াত অভ্যাস থাকে, তাদেরকে ফাশহাদু লাহু বিল ঈমান, তাকে ঈমানের সাক্ষ্য প্রদান করো, সেই মুমিন। কারণ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সেই পরহেজগার, প্রকৃত পক্ষে মুত্তাকি ওই ব্যক্তি যার ভিতরে নামাজের পাবন্দী আছে। কারণ নামাজ, যারা আল্লাহকে ভয় করে না, যাদের ভিতরে তাকওয়া নাই, তারা নামাজ পড়ে না। আল্লাহর ভয় যার ভিতরে নাই, নামাজটা তার জন্য বিরাট বোঝা। ঠিক কিনা বলেন? যদি বলা হয় ভাই নামাজে আসেন, মুসলমান বলে আমার কাপড় ঠিক নাই, আল্লাহ আফসোস। অথচ আমরা ঈমান দাবি করি, আমরা নিজেদেরকে মুমিন পরিচয় দেই। এই ঈমান, এটা হলো মুনাফিক মার্কা ঈমান। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ঈমান থেকে হেফাজত করুন। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সলিউশন দিয়েছেন, নিফাক থেকে বাঁচার যে প্রেসক্রিপশন নবীজি আমাদেরকে দিয়েছেন, 2 নম্বর হলো তিলাওয়াতুল কুরআন। কি করতে হবে? কোরআনের তিলাওয়াত করতে হবে। কারণ কোরআনের তিলাওয়াত যদি আমরা করি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষ যখন আল্লাহর আয়াতকে তিলাওয়াত করতে থাকবে, মুমিনেরা, তখন তার ভিতরে ঈমানের বাতিটা আস্তে আস্তে জ্বলে উঠবে, বেড়ে যাবে তার ঈমান। ঈমান বাড়ে কি বাড়ে না? ঈমান কমেও, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে।
মানুষ যখন বেশি বেশি নেক আমল করে তার ঈমানটা আস্তে আস্তে বাড়তে থাকে। আবার যখন মানুষ গুনাহ করে তখন তার ভিতর থেকে ঈমানটা দূর হয়ে যায়, ঈমান কমতে থাকে। নবীজি বলেছেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন চুরি করে তখন তার ভিতরে ঈমান থাকে না, গুনাহ অবস্থায় তার ভিতরে ঈমান। গুনার মাপের কারণে, পরিমাপের কারণে গুনার কম বেশি আছে না নাই? যত বেশি গুনাহ তত বেশি ঈমান থেকে দূরে, তত বেশি ঈমান থেকে দূরে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনেরা যখন কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর মুনাফিকেরা কি বলে? ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হতো, তখন মুনাফিকেরা বলতো, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এই আয়াত কার ঈমানকে বৃদ্ধি করলো আমাদেরকে একটু বলো না। আয়াত দিয়ে কি লাভ হলো আমাদের? মাহফিল করে কি লাভ হলো? বলে কি বলে না? ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই, তোমার ঈমানে সমস্যা আছে। এই কারণে ওয়াজ মাহফিল তোমার শুনতে ভালো লাগে না। তোমার অন্তরের মধ্যে তালা লাগানো আছে, কলবের মধ্যে তালা লাগানো আছে, চোখের মধ্যে পর্দা ঠেলে দেওয়া আছে, যার কারণে সত্য তোমার শুনতেও মনে চায় না, জানতেও মনে চায় না, বুঝতেও মনে চায় না, এবং তার উপরে নিজের জীবনটাকেও গড়তেও মনে চায় না। মাহফিল করলে লাভ আছে না নাই? লাভের নিয়তে করলেই লাভ আছে। আর যদি মাহফিল করেন আপনি টাকার উদ্দেশ্যে, যেখানে বক্তারও নিয়ত সহি নাই, শ্রোতাদেরও নিয়ত সহি নাই, মাহফিল করে নিজেদের ব্যক্তিত্ব বড়ত্ব প্রকাশের জন্য, এলাকার গর্বের জন্য, কি বলেন? ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তের উপর আমলের সওয়াব। নিয়ত ভালো তো সওয়াব আল্লাহ দিবেন, নিয়ত সহি নাই ওই আমলের সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য 3 নম্বরে মুজালাসাতুস সালিহিন, মুজালাসাতুল মুমিনিন, বেশি বেশি নেককার মুমিনদের সাথে সংসর্গ অবলম্বন করা, তাদের সাথে সাক্ষাৎ বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নিফাককে দূর করে দেবেন। এই পয়েন্টগুলো বলে আমি আমার আলোচনা শেষ করব। 4 নাম্বার, যিকরুল্লাহি তাআলা। 4 নম্বর কি? মুনাফিকদের নিফাকি থেকে বাঁচার জন্য আমল 4 নম্বর কি বলুন? আল্লাহর জিকির। কার জিকির করব? তো আমরা আল্লাহর জিকির। অনেক মানুষ আছে আল্লাহর জিকিরের বিরোধিতা করে, করে কি করে না? আপনি মনে রাখবেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীতে আল্লাহর জিকির আর আল্লাহর আলোচনাই সবচেয়ে বেশি, ঠিক কিনা বলে? কোন সন্তান তার মাকে এত বেশি পরিমাণে স্মরণ করে না, তার বাবাকে এত বেশি পরিমাণে স্মরণ করে না, যত বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে। কি বলেন? আল্লাহর স্মরণ সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ আল্লাহর জিকির যারা করে তাদের বিরোধিতা করা যাবে, জিকিরকে অপছন্দ করা যাবে, করা যাবে না। তবে কিছু জিকির আছে পাগলামি। কি বলেন? ইসলাম পাগলামির নাম নয়। ইসলাম পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যতম ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং ইসলামে এমন কোন কাজ করা যাবে না যেটা করলে বেঈমানের হাসির তামাশা করে। কাফের মুশরিকেরা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় যে তোমরা এগুলো কি করছো। কি বলেন? এজন্য ওই ধরনের পাগলামির জিকির করা যাবে না। জিকির করতে করতে বক্তারেও, হ্যাঁ, পীর সাহেবরেও কি করতেছে? ধাক্কা মেরে সরায় দিতেছে, তার জামা টান দিয়ে ধরতেছে। এটা কোন ধরনের জিকির? ইসলাম সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, ইলমে নবুয়ত তার ভিতরে আসে না।
এই ধরনের পাগলামি থেকে বেঁচে থাকতে হবে। 5 নম্বরে নেফাকি থেকে বাঁচার জন্য আমাদেরকে যে আমল দিয়েছেন, জুহুদ ফিদ দুনিয়া, দুনিয়া বিরাগী হওয়া, দুনিয়ার লোভ লালসা এগুলো ছাড়া। কারণ মুনাফিকরা মুনাফিকি করত কিসের কারণে? অগররাতকুমুল আমানি, আল্লাহ বলেছেন তোমাদের উচ্চাভিলাষ, মহা আকাঙ্ক্ষা যে সবার কাছে তুমি ইজ্জতওয়ালা হবে, কি বলেন, এই লোভ তোমাকে নেফাকি করিয়েছে। এই জন্য দুনিয়ার লোভ ছাড়তে হবে। 6 নম্বরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাতে হবে। এটা যদি আমরা করতে পারি নেফাকি থেকে বেঁচে যাব। আল্লাহ বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুনাফিক একজন আরেকজনের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, সৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। আর এলাকার মধ্যে গান বাজনা হচ্ছে, ডিজে বাজাচ্ছে, অশ্লীল নায়িকা গায়িকা এনে আমোদ ফুর্তিতে মত্ত আমাদের যুব সমাজ, আমরা যদি বলি পোলাপানি করতেছে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বিয়ে শাদীতে হিন্দুয়ানি রসুম প্রথা রেওয়াজ চালু আছে, এগুলোকে বন্ধ করতে হবে। যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনি প্রকৃত মুমিন, না হয় আপনি মুনাফিক। কারণ আপনার রাষ্ট্র এখন আর আগের মতো নাই, কি বলেন, এখন আর আপনাদের কোনো ভয় নাই। পুরা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে, ইমানের পক্ষে ধরে রাখতে হবে। এখন যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে বেঈমানেরা প্রস্তুতি নিচ্ছে আবারও চেয়ার দখল করার, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যয় নেই, দৃঢ় প্রতিজ্ঞা করি, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে। আগামীতে আমরা একটা পার্লামেন্ট দেখতে চাই, যেই পার্লামেন্টের ভিত্তি হবে সহিহ কোরআন এবং আল কোরআন এবং হাদিস, ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন? করবেন তো ইনশাআল্লাহ? এবারের নির্বাচন কোরআনের পক্ষে নির্বাচন। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত যখন কোরআনের দাওয়াত চলে আসে, কোরআনিক কোন দল নির্বাচনে দাঁড়ায়, তাদের যখন কোন কমপ্লিট প্রতীক আসে, অন্য কোন দলের সাথে নির্বাচনে অংশগ্রহণ করা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ, এটাও মুনাফিকি। এজন্য রাজি আছেন ইনশাআল্লাহ? সমস্ত নবীদেরকে আল্লাহ যেই উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই দিন প্রতিষ্ঠার মেহনত করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, প্রাণান্তকর চেষ্টা মুজাহাদা করে যাবে। এর সাথে আমরা একত্র আছি কিনা? আমরা ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার সর্বশেষ কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর এই কোরআনকে সংঘবদ্ধভাবে সকলেই মিলে ধারণ করো। এই নির্দেশ আল্লাহ তাআলার, ঐক্যবদ্ধ হওয়া কোরআনের জন্য ফরজ আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর ওয়ালা তাফাররাকু, বিভিন্ন সামান্য ঠুনক বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে ইখতিলাফ করবে, ওমকে জোরে আমিন বলে আমি বলি না, ওমকে রফি আদাইন করে আমি করি না, ওমকে জোরে জিকির করে আমি পছন্দ করি না, এই সমস্ত ইখতিলাফকে কবর রচনা করে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য ওয়ালা তাফাররাকু, সমস্ত ফিরকাবন্দি দলাদলি সবকিছু বর্জন করো, কারণ দলাদলি করা এই আয়াত অনুযায়ী হারাম, ঠিক কিনা বলেন? এই জন্য সামনে থেকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।